হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকে ম্যাথ। বিকে ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রিজনিংয়ের উপর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই গুরুত্বপূর্ণ টপিকটি হলো মিরর ইমেজ। আজকে এই টপিকটি আমি সুন্দরভাবে তোমাদের সামনে দেখাবো। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমাদের অবশ্যই যে কোনো চাকরির পরীক্ষা যদি এই টপিকের উপর যদি প্রশ্ন এসে থাকে, তোমরা অনায়াসে করে আসতে পারবে। মিরর ইমেজ মানে দর্পণের প্রতিবিম্ব। দর্পণের প্রতিবিম্ব তে তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো বস্তু বা জীব বা যন্ত্র কোনো দর্পণের সামনে দাঁড়ায়, তাহলে লেফট রাইট হয়ে যায়, রাইট কি লেফট হয়ে যায়। তোমরা নিজেরাও দেখবে যে আয়নার সামনে যদি তোমরা দাঁড়াও, তাহলে বাম হাত ডান হাত মনে হয়, ডান হাত আবার কি বাম হাত মনে হয়। লেফট, তাহলে লেফট রাইট হয়ে যায়, আবার রাইট লেফট হয়ে যায়। তোমার সামনে একটি চিত্র, এটা হচ্ছে ইমেজ। চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি, মনে করো তোমরা এটা একটা কাপ। এই কাপের তারপর এটা তাহলে কী হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ একটি দর্পণের সামনে একটি কাপ। তাহলে কাপের এই পাশটা বাম দিকে আছে, তাহলে সেটা ডান দিক হয়ে যাবে। তাহলে এটা এদিকে ডান দিক হয়ে যাবে। তোমরা আশা করি এইটুকু বুঝে গেছো। এরপর একটা তোমাদের সামনে উদাহরণ নিয়ে দেখাচ্ছি আমি। ধরো তোমরা এখানে তোমাদের একটা প্রদীপ আছে, তাহলে প্রদীপের এই পাশটা এদিকে আছে, তাহলে এই পাশটা এদিকে হয়ে যাবে, ডান দিকে হয়ে যাবে। আসো তোমরা এটুকু বুঝে গেছো। আবার লেটারের ক্ষেত্রে যদি তোমাদের সামনে এখানে একটা দর্পণ থাকে, দর্পণের এ পাশে মনে করো তোমাদের আর আছে, তাহলে এই পাশটা যেহেতু আমাদের ডান দিকে আছে, তাহলে এদিকে এই পাশটা আমার ডান দিকে হয়ে যাবে। আচ্ছা, তোমরা বুঝে গেছো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেফট রাইট হয়ে যায়, আর রাইট কি লেফট হয়ে যায়। এরপর তোমরা লক্ষ্য করবে লেটার মিরর কনসেপ্ট। লেটারগুলি এই পাশে আসে, তার মাঝখানে একটি দর্পণ আছে, তাহলে এর প্রতিবিম্ব হবে এরকম এ। আবার বি এর ক্ষেত্রে হবে এরকম বি। বি এর ডান দিকটা হয়ে গেছে বাম দিক। আবার সি এর ক্ষেত্রে এরকম সি হবে। আবার ডি এর ক্ষেত্রে এরকম ডি। ডি এর ডান পাশটা বাম পাশ হয়ে গেছে। এবার লক্ষ্য করবে ই এর ডান দিকে যেমন দেখতে ছিল, ঠিক তার প্রতিবিম্বে বাম দিকে তেমন দেখতে হয়েছে। আবার এফ এর ক্ষেত্রে ডান দিকে যেমন দেখতে ছিল, ঠিক তার প্রতিবিম্বে বাম দিকে তেমন দেখতে হয়েছে। আবার জি এর ক্ষেত্রে সেম, এইচ এর ক্ষেত্রে কোনোটাই পরিবর্তন হয়নি। তারপর কি আই এর মতো, তারপর জে ডান দেখতে পাচ্ছি তোমরা বাম পাশটা এদিকে ছিল, সেটা আবার কি ডান পাশে হয়ে গেছে, ডান দিকটা বাম দিক হয়ে গেছে। আবার এল এর ক্ষেত্রে এল এর ডান দিক বাঁ দিক হয়ে গেছে ইমেজে। আবার এম এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, এন এর ডান দিকে যা ছিল বাঁ দিকে তাই হয়ে গেছে তার প্রতিবিম্বতে। আবার ও পি লক্ষ্য করবে, পি ডান দিকে যেমন ছিল বাম দিকে প্রতিবিম্ব তেমন হয়ে গেছে। এই জন্য বলি তোমাদের এই মিরর ইমেজ কনসেপ্টে ডান দিক বাঁ দিক আর বাঁ দিক ডান দিক হয়ে যায়। আবার তোমরা একটু কিউ এর ক্ষেত্রে লক্ষ্য করবে, কিউ এর এই পাশটা বাম দিকে ছিল, সেটা তার ইমেজে ডান দিক হয়ে গেছে। আর এর ক্ষেত্রে সেম, এই পাশটা ডান দিকে ছিল, তাহলে এই পাশটা আবার বাম দিকে হয়ে গেছে। এসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ উপরের অংশটা ডান দিকে ছিল, সেটা আবার বাম দিকে হয়ে গেছে। আবার টি এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। ভি এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সেম, ডাব্লুর ক্ষেত্রে আবার সেম, এক্স এর ক্ষেত্রে সেম। ওয়াই এর এই পাশটা যেমন ছিল সেটা আবার পুরোপুরি উল্টে গেছে, তার মানে বাম দিক ছিল ডান দিক হয়ে গেছে। জেডের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটা বাম দিক ছিল, এই পাশটা আবার কি ডান দিক হয়ে গেছে। আবার 1 থেকে 9 এর ক্ষেত্রে 1 দেখতে পাচ্ছ তোমরা, 1টা ঠিক বাম দিকটা ডান দিক হয়ে গেছে। আবার 2 এর ক্ষেত্রে বাম দিক ডান দিক হয়েছে, 3 এর ক্ষেত্রে
বাম পাশে যেমন ছিল ডান পাশে তেমন হয়ে গেছে তার ইমেজে প্রতিবিম্বতে। 4-এর ক্ষেত্রে সেম উল্টে গেছে, আবার 5-এর ক্ষেত্রে সেমভাবে উল্টে গেছে, 6-এর ক্ষেত্রে সেমভাবে উল্টে গেছে, 7-এর ক্ষেত্রে উল্টে গেছে, 8-এর ক্ষেত্রে উল্টে গেছে, 9-এর ক্ষেত্রে আবার উল্টে গেছে। তাহলে এইভাবেই পুরোপুরি উল্টে যায়। তোমরা একটু লক্ষ্য করবে, কোনো দর্পণের সামনে যদি আমার এ বি সি থাকে তাহলে তার প্রতিবিম্ব বা মিরর ইমেজ কি হবে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা বাম দিকে ছিল, তাহলে এটা আমার ডান দিকে চলে যাবে, তাহলে সি ঠিক উল্টে যাবে। আবার তারপরে বি আছে, তারপর বি আসবে, আবার তারপরে আমাদের আসবে এ। আবার একটা এক্সাম্পলটি দেখি, যেমন ক্যাট, তাহলে সেমভাবে এটা আমার দর্পণ, তাহলে সেমভাবে উল্টে যাবে। টিটা দর্পণের পাশ ছিল, পাশে হবে। আবার এটা ছিল, তারপর আবার সি হবে। এরপর তোমরা লক্ষ্য করবে অ্যাম্বুলেন্স গাড়িতে লেখাটি থাকে, তাহলে এটার ক্ষেত্রে তার প্রতিবিম্বটি কি হবে? তাহলে এটার ক্ষেত্রে প্রতিবিম্বটি হবে, তোমরা দেখতে পাচ্ছ পাশে দর্পণের পাশে ই আছে, তাহলে ইটা আগে আসবে, তারপর সি আছে, সি আসবে, ঠিক উল্টে যাবে। আবার তারপরে এন আছে, এনটা আবার ঠিক আগের মতো উল্টে যাবে। আবার তারপর এ আছে, এ হয়ে যাবে। তারপর হচ্ছে এলের ডান দিকটা বাম দিক হয়ে যাবে। আবার তারপর আছে ইউ এর মতোই, কোনো পরিবর্তন নেই। তারপরে আছে বি, তাহলে বিটা তারপর আসবে। তারপর আছে আমাদের এম, তারপর আমাদের এ, তাহলে এটা ঠিক অ্যাম্বুলেন্সে ঠিক পাশাপাশি উল্টে যাবে। আশা করি তোমরা এইটুকু বুঝে গেছো। যদি আবার ম্যান থাকে, এম এ এন, তাহলে ম্যানের ক্ষেত্রে আবার কী হবে? ঠিক এর মাঝখানে যদি দর্পণ থাকে তাহলে এনটা আগে আসবে, তাহলে এন আমাদের আগে আসবে, তাহলে এনটা আমাদের এরকম হয়ে যাবে। তারপর আমাদের এ আসবে, তারপর আমাদের এম আসবে। সেমভাবে লেটারের ক্ষেত্রে যদি হয়, যেমন কোনো দর্পণের সামনে 1 2 3 আছে, তাহলে সেটা কী হবে? তাহলে 3টা ঠিক দর্পণের পাশে ছিল, তাহলে পাশে থাকবে, সেটা 3টা তাহলে এইভাবে হয়ে যাবে। তারপর হবে আমাদের 2 ঠিক আগের মতো করে উল্টে যাবে। তারপর আমাদের 1 হয়ে যাবে। আসো তোমরা এটুকু বুঝে গেছো। যদি আবার এ থাকে, মনে করো তোমরা 5 6 9 আছে, তাহলে সেটা ক্ষেত্রে কী হবে? সেটা ক্ষেত্রে ঠিক আগের মতো উল্টে যাবে। তাহলে 9টা দর্পণের পাশে ছিল, সেটা আবার কি পাশে হয়ে যাবে। তারপর হবে আমাদের 6, দেখো 6-এর এই পাশটা ডান দিক ছিল, সেটা হচ্ছে আবার বাম দিকে হয়ে গেল। তারপর হচ্ছে 5টা তোমরা করবে, এই পাশটা কি বাম দিক আছে, তাহলে এই পাশটা আমাদের ডান দিকে হয়ে যাবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে তোমরা একটু লক্ষ্য করবে, দর্পণের সামনে মনে করে একটি ধুতরা ফুল আছে, তাহলে সেটার ক্ষেত্রে প্রতিবিম্বটা কী হবে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটা, তাহলে ধুতরা ফুল আমাদের এখানে দর্পণে আবার রাখতে হবে। তোমরা লক্ষ্য করবে একটু, এই পাশটা এদিকে ছিল, এই পাশটা এদিকে ছিল, সেটা আবার এদিকে হয়ে গেছে। আচ্ছা তোমরা বুঝে গেছো। যদি অন্য কোনো চিত্র থাকে আবার, তো এটা একটা আমাদের দর্পণের সামনে একটা কি বক্স আছে, বক্সটার, তাহলে এই পাশে একটা কি বক্স হবে সেম। তোমরা লক্ষ্য করবে একটু, এদিক থেকে আমাদের একটা দাগ
এসে পৌঁছালো, তাহলে সেমভাবে আমাদের এদিক থেকে আসবে, একটা দাগ আসবে। আবার কি দাগটা উপরের দিকে চলে গেছে, তাহলে সেমভাবে আমাদের এটাও উপরের দিকে চলে যাবে। তারপর তোমরা লক্ষ্য করবে একটু, এটা আবার এই কোণের দিকে হয়ে গেছে, তাহলে এটা আবার কি দর্পণের পাশে এই কোণের দিকে হয়ে যাবে। এরপরে যেটা নিয়ে তোমাদের বোঝাবো সেটা হচ্ছে ক্লক মিরর ইমেজ কনসেপ্ট। তোমরা একটু লক্ষ্য করবে ঘড়িতে, যে এই ঘড়িটা আছে, ঘড়িতে বাজে 3:30, 3:30। তাহলে এই ঘড়িতে যেটা রিয়াল ঘড়ি আমাদের, এটাতে বাজে আমাদের 3:30 বাজে। তাহলে যেহেতু রিয়াল ঘড়িতে 3:30 বাজে, তাহলে তার প্রতিবিম্বের যে ঘড়িটি আছে সেখানে কয়টি বাজবে, সেটা তোমাদের করার জন্য তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে রিয়াল ঘড়িতে আমার 3:30 বাজে, তাহলে তার প্রতিবিম্ব যে ঘড়িটি আছে সেটাতে কটা বাজবে সেটা বার করার জন্য তোমাদের মনে রাখতে হবে 11 ঘন্টা 60 মিনিট। এই 11 ঘন্টা 60 মিনিট থেকে তোমাদের যে রিয়াল ঘড়িটি আছে সেই টাইমটি বিয়োগ করলে তোমাদের মিরর ইমেজ টাইমটা পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাজে 3:30, রিয়াল ঘড়িতে বাজে 3:30, তাহলে তার প্রতিবিম্বের যে ঘড়িটি আছে সেখানে বাজবে 11 ঘন্টা 60 মিনিট থেকে আমাদের 3:30 বিয়োগ করতে হবে। তাহলে 11 ঘন্টা 60 মিনিট থেকে 3:30 বিয়োগ করলে হবে 0, আবার 3, আবার 11 থেকে 3 বলে 8, 8:30। তাহলে এই যে প্রতিবিম্বের যে ঘড়িটি আছে সেখানে 8:30 বাজে কিনা তোমরা একটু লক্ষ্য করবে। তোমরা যদি এদিক থেকেই যদি আবার ঘড়িটিকে সময় গণনা করো তাহলে হবে এখানে 6 পরে 7, 8, তাহলে এই পাশে এখানে আছে কি ঘন্টার কাঁটা, তাহলে 8টা কত 30। আশা করি তোমরা বুঝে গেছো। যদি আবার কোনো ঘড়িতে তোমরা মনে করবে 2:40 বাজে, 2:40 বাজলে তার মিরর টাইম কি হবে 2:40। তাহলে ঠিক আগের মতো 11:40 থেকে 2:40 বিয়োগ করতে হবে না, ঠিক তাহলে আগের মতো 11 ঘন্টা 60 মিনিট থেকে 2:40 আমাদের বিয়োগ করতে হবে। 0 নামবে, তাহলে নামবে আবার এখানে 2, নামবে এখানে 9। তোমরা একটু লক্ষ্য করবে এই যে আমরা এতক্ষণ ধরে যে ক্লক মিরর ইমেজ টাইমটি বার করলাম সেটি অ্যাকচুয়ালি কোনো কঠিনই না, খুব সহজভাবে। তাহলে আমরা এতক্ষণ ধরে লক্ষ্য করলাম যে রিয়েল টাইম প্লাস ইমেজ টাইম দুটো মিলে আমাদের হলো 11:60। তাহলে এই 11:60 মিনিট থেকে যদি আমরা রিয়েল টাইমটা বাদ দিই তাহলে আমাদের কী বাড়াবে, ইমেজ টাইম বাড়বে। যদি আবার কোনো ঘড়িতে ইমেজ টাইম দেওয়া থাকে তাহলে ঠিক আগের মতো রিয়েল টাইম বার করতে গেলে আমাদের যে 11:60 মিনিট আছে সেটা থেকে বিয়োগ করব, ওই ইমেজ টাইমটা বিয়োগ করলে আবার কী হবে রিয়েল টাইম হবে। আবার 11:60 মিনিট থেকে যদি আমরা রিয়েল টাইমটা বিয়োগ করি তাহলে ইমেজ টাইম হবে। তোমরা আশা করি এইটুকু ভালো করে বুঝে গেছো। তোমাদের এই টাইপের যদি প্রশ্ন এসে থাকে তোমরা অনায়াসে আশা করি করে আসতে পারবে। তোমরা যদি বুঝতে না পারো তোমরা বারবার স্কিপ করে দেখবে, আশা করি তোমরা বুঝে যাবে। এবং যে কোনো চাকরির পরীক্ষা যদি এসে থাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা করে আসতে পারবে। এই যে ঘড়ির উপর একটি প্রশ্ন লক্ষ্য করবে, সকাল 8:40 AM মিরর ইমেজ টাইম কত হবে যদি বার করতে বলে, তাহলে ডাইরেক্ট আমরা করব 11 ঘন্টা 60 মিনিট থেকে আমার যে রিয়েল টাইমটি আছে যেটা দেওয়া আছে বইয়ে 8:40 সেটা আমরা বিয়োগ করব। তাহলে হবে আমাদের 0 2, এখানে বিয়োগ করলে হবে আমাদের 3, তাহলে 3টা কত 20 বাজে আমাদের প্রতিবিম্বের যে ঘড়িটি আছে সেটাতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন তারাও সাবস্ক্রাইব করে এবং তারাও উপকৃত হয়।